হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা পারফেক্ট মানির সাথে অনেকেই পরিচিত আছেন। যারা আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করে থাকি, তারা কিন্তু অনেকেই পারফেক্ট মানিতে হচ্ছে ইউএসডি ট্রানজ্যাকশন করে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এটা দেখার পরে আপনাদের চোখ আসলে কপালে উঠতে পারে এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, আপনারা অনেকেই পারফেক্ট মানি অ্যাকাউন্ট ব্যবহার করেন। তো আপনারা জানেন যে পারফেক্ট মানিতে অনেক সিকিউরিটি প্রোটেকশন দেওয়া, পারফেক্ট মানিটা সহজেই রিকভারি বা কোনো প্রবলেম হয় না। তো বন্ধুরা, আমার সাথে মূলত যে ঘটনাটা হয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব এবং আমি আপনাদেরকে দেখাবো, এবং আমি খুব সহজেই এটাকে প্রমাণ করে দিব যে হ্যাঁ, পারফেক্ট মানি অ্যাকাউন্ট রিকভারি হয় এবং সেটা খুব সহজেই হয়, এবং আমার সাথেও সেটা হয়েছে। এবং পারফেক্ট মানির কি কি প্রবলেম আছে এখানে, এবং কিভাবে এটাকে সিকিউরিটি প্রোটেকশন দিয়ে রাখবেন, আমি এ টু জেড সবকিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মূলত পারফেক্ট মানি। তো এখানে আমি যদি আমার পারফেক্ট মানিটা প্রথমে আমি আপনাদেরকে একটু লগ ইন করে দেখাই। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্টটাকে আমি একটু লগ ইন করবো। অথরাইজড করলাম। করার পরে আমার মেইলে একটা মেল চলে যাবে। তো ওই মেইলের যে কোডটা আমি যতক্ষণ পর্যন্ত না বসাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো না। তো আমি হচ্ছে আমার মেইলে যে কোডটা আছে সেই কোডটাকে হচ্ছে আমি জাস্ট কপি করব। এই যে কপি করে নিলাম। সরি, নেটওয়ার্ক। কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এটাতে এটাতে আমি কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মূলত আমার অ্যাকাউন্ট। এখানে আমি যদি আমার হিস্টোরিতে যাই, তাহলে দেখেন এখানে আমি বিগত 4-5 বছরে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ ইউএসডি এখানে ট্রানজ্যাকশন করেছি। ঠিক আছে? এখানে আমি যদি এখান থেকে ডেট বসাই বা টু ডেট দিয়ে আমি যদি 3-4 বছর যদি করি, তাহলে এখানে আমার হাজার হাজার লাখ লাখ ইউএসডি এখানে আমি ট্রানজ্যাকশন করছি। এবং দেখেন আমি যদি সেটিংসে যাই, তাহলে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড করা এখানে। এই যে দেখেন, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড করা। এখানে একটা লেখা আসছে, সেটা আসলে অ্যাকাউন্টটা রিকভারি হয়েছিল, যার কারণে এখানে কিন্তু এই লেখাটা আসছে। তো এই পারফেক্ট মানি অ্যাকাউন্ট আসলে কিভাবে রিকভারি হচ্ছে বা কিভাবে হচ্ছে, হ্যাকাররা আমাদের খুব সিকিউরিটি প্রোটেকশন থাকা সত্ত্বেও তারা কেমনে হচ্ছে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট তারা রিকভারি করে নিচ্ছে, আমি এ টু জেড আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টটা আমি মূলত 4-5 বছর, 3-4 বছর ধরে ইউজ করি। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইউএসডি ট্রানজ্যাকশন হয়েছে, এবং আমার এই পারফেক্ট মানিতে একদম যে যে সিকিউরিটি প্রোটেকশনগুলো দেওয়ার দরকার সেগুলো কিন্তু সবকিছু দেওয়া। তারপরেও আমার এই পারফেক্ট মানিটা কিন্তু রিকভারি হয়েছে। তো রিকভারি হয়েছে, তারপর কি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো বন্ধুরা, পারফেক্ট মানি থেকে হঠাৎ করে সর্বপ্রথম আমার কাছে এই যে এই মেইলটা চলে আসে। এই যে দেখেন, এই যে মেইলটা আসছে আসছে সর্বপ্রথম কিন্তু আমার অ্যাকাউন্টে, এই যে আমার ইমেইলে এই ইমেইলটা আসছে। এখানে তারা বলতেছে, দেখেন, হুট করে কেউ একজন আমার এই অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য তাদেরকে মানে করছে আর কি, রিকোয়েস্ট করছে। তো করার পরে দেখেন, এখানে কিন্তু সর্বপ্রথম আমার এই ইমেইলটা কিন্তু আমার মেইলে আসছে। এখানে যেখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে সেই আইপি সহ এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? এবং তারা বলছে যে 3 বিজনেস ডেজের মধ্যে এটা কিন্তু প্রসেস করা হবে। হ্যাঁ? তো এমন একটা ইমেইল প্রথমে চলে আসছে আমার মেইলে। তো তারপর হচ্ছে আমি পদক্ষেপ নিলাম। নেওয়ার পরে তারপর আমার কি ইমেল আসছে দেখেন। তারপর হচ্ছে আমার এই ইমেইলটা আসছে। ঠিক আছে? এই ইমেইলটা আসছে। এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন এই ইমেইলটা আসছে। এখন এর মধ্যে আমি হচ্ছে তাদেরকে
রিকোয়েস্ট করছি, ঠিক আছে, কারণ তাদেরকে তো রিকোয়েস্ট করা ছাড়া আমার কোনো উপায় নেই। এবং এইখানে ম্যাজিকটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আমি এ টু জেড আপনাদেরকে বলে নিই। তো ওই যে দুইটা মেল আসছে, মেল আসার পরে আমার অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করে নিছে, ঠিক আছে, রিকভারি করে নিছে। এখন আমি হচ্ছে পারফেক্ট মানির ওয়েবসাইট থেকে এই যে কন্ট্যাক্ট আস এইখানে আসছি। আসার পরে দেখেন এখানে এই যে কন্ট্যাক্ট আস, এই ছাড়া কিন্তু এদের যে আপনি একটা মেল ইমেইল করবেন বা লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলবেন বা আপনি তাদেরকে ইমার্জেন্সি কল করবেন, এরকম কোনো পজিশন কিন্তু পারফেক্ট মানি এইখানে রাখে নাই। আপনি শুধুমাত্র অনলি এইখান থেকে আপনি কাছে যেয়ে আপনি কি করতে পারবেন, এই যে সিকিউর টিকেট সিস্টেম, এই যে টিকেট সিস্টেমে যাবেন। টিকেট সিস্টেমে যাওয়ার পরে দেখেন এখানে আপনি হচ্ছে যেটি করবেন, প্রথমে হচ্ছে আপনার নাম দিবেন, তারপর আপনার ইমেইল দিবেন, মেম্বার আইডি দিবেন, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট দিবেন। ডিপার্টমেন্টটা কি? ডিপার্টমেন্ট হচ্ছে আপনার কি প্রবলেম, সেটার বিভিন্ন ক্যাটাগরি এইখানে আছে। আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন, করার পরে আপনি সাবজেক্ট দিবেন, মানে আপনার কি সমস্যা সেটা সাবজেক্টে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি যে এইখানে মেমো, এখানে আপনি নোট, মানে আপনি বিস্তারিত ডিটেলসে আপনি এখানে বলে দিবেন। বলে দেওয়ার পরে এই যে ট্র্যাকিং নাম্বারটা সেটা এইখানে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটা মানে টিকেট হয়ে যাবে, চালু হয়ে যাবে। টিকেটটা হচ্ছে যে আপনি নতুন করে পারফেক্ট মানিকে কোনো কমপ্লেন করছেন, তো সেটার টিকিট নাম্বারটা আপনাকে দেওয়া হবে এবং সেই টিকিট নাম্বার দিয়ে এই যে দেখেন ভিউ এক্সিটিং টিকিট, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদেরকে টিকিট নাম্বার দিতে বলতেছে। তো আমরা যে কমপ্লেনটা করছি সেটা যে টিকিট নাম্বারটা আমাদেরকে দিবে ম্যানেজারের সাথে বা পারফেক্ট মানে যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলার জন্য, তো সেই টিকিট নাম্বারটা আমাদেরকে এইখানে দিতে হবে। তো আমি টিকিট নাম্বারটা দিচ্ছি। তো বন্ধুরা আমি টিকিট নাম্বারটা দিয়ে এইখানে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন সর্বপ্রথম যে অপশানটা এটা হচ্ছে, দেখেন আমি যে টিকিটটা আমি যেটা কমপ্লেন করেছি সেটা হচ্ছে সাবজেক্ট সহ এইখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আমি এইখানে সাবজেক্টে লিখেছিলাম আই ক্যান নট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট। তো এইখানে দেখেন ম্যানেজারের সাথে আমার কি কি কথা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন 41টা রেকর্ড কিন্তু এখানে আছে এবং আমার যা যা কথা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে দেখেন আমরা যদি 5 নম্বরে যাই তাহলে প্রথম থেকে দেখতে পারবো। আমি প্রথমে সরি 1 থেকে যাব। তো বন্ধুরা আমি আগেও একটা কমপ্লেন করছিলাম এই টিকিটের আগে, সেখানে কিন্তু আমার অনেক কথোপকথন হয়েছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি হচ্ছে জাস্ট একটা দেখাচ্ছি। ভিডিওটা আসলে লং হয়ে যাবে, এজন্য আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি তাদেরকে বলছিলাম যে আমি এর আগে যে কমপ্লেনে সেটাতে আমি আমার পাসপোর্ট এবং ইলেকট্রিসিটি বিল সাবমিট করেছি, কিন্তু 3 ডেজ ওভার হয়ে গেছে কিন্তু আপনারা কোনো রেসপন্স করেন নাই। তো পরে যে ম্যানেজার আমাকে বলতেছে যে প্লিজ অ্যাটাচ স্ক্যান অফ ইওর পাসপোর্ট অফ দিস টিকিট, ঠিক আছে। তো এটা যখন বলছে তখন হচ্ছে আমি আমার পাসপোর্টটা দিয়েছি, এই যে দেখেন আমার পাসপোর্টটা দিয়েছি, 3 বার দিয়েছি এবং আমি বলেছি সেন্ড পাসপোর্ট। তারা বলছে ইজ দিস ইওর ইমেইল, মানে এটা কিন্তু হ্যাকারের ইমেইল। দেখেন দেখেন এটা কিন্তু হ্যাকারের ইমেইল, ঠিক আছে। তারা তাদের এই হ্যাকারের ইমেইলটা কিন্তু আমার পারফেক্ট মানিতে সেট করে দিয়েছে এবং এরা কত বড় মানে বাটপার, এই যে পারফেক্ট মানি দেখেন তারা আমাকে বলতেছে যে এটা কি হ্যাকারের ইমেইল। আমি বলছি যে নো, এটা আমার ইমেইল কেন হবে, ঠিক আছে। এবং আমার ইমেইল এখানে দিয়েছি, দেওয়ার পরে আমি বলছি যে আই হ্যাভ বিন ইউজিং দিস ইমেইল ফর অ্যাট লেস্ট 3 to 4 ইয়ার্স নাও, মানে আমি আমার ইমেইল 4-5 বছর ধরে ব্যবহার করতেছি, এটা আমার ইমেইল কেন হবে, আমার ইমেইল তো আলাদা, ঠিক আছে। তো এটা যখন বলছি তখন তারা হচ্ছে কি করছে, তারা আমাকে বলছে উই হ্যাভ সেন্ড এ নিউ পাসওয়ার্ড টু ইওর ইমেইল, ঠিক আছে। আমি বলছি ওকে থ্যাঙ্কস, বলছি যে মাই ফান্ড, আমার ফান্ড কই, মানে আমার ফান্ড তো নাই ওর মধ্যে, যারা রিকভার করছে খুব সহজেই তারা হচ্ছে আমার ফান্ডগুলো নিয়ে গেছে। আমি বলছি যে হোয়ার ইজ মাই ফান্ড, তখন বলছে যে হোয়াট আর আন
তারা বলছে যে এখানে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা বলেন, ঠিক আছে। তো আমি এইখানে আরো অনেক লিখে দিছি যে আমার এইখানে আমি ফান্ড রাখার আমার সিকিউরিটি কি। তো এরা বলতেছে যে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা বলেন। আমি এখানে অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি, যে মানে হ্যাকাররা যে ট্রানজ্যাকশন করছে সেটার স্ক্রিনশট দিয়েছি আমার পারফেক্ট মানিতে যে ট্রানজ্যাকশন করছে। তো তারপর আমি তাদেরকে অনেক কিছু বললাম যে আপনারা আম, আমার যে নিজের পাসপোর্ট সেটা তো পৃথিবীর অন্য কেউ তো কখনোই দিতে পারবে না, তাহলে আপনারা কেন অন্যজনকে একটা ফেক পাসপোর্টে বা তাদের একটা হ্যাকারের আপনি ডকুমেন্টসে তাদেরকে আমার অ্যাক্সেস কেন দিবেন। তো এটা বলার পরে দেখেন তারা হচ্ছে বলতেছে এখানে দেখেন আমি এখন তারা বলতেছে যে আমার ডকুমেন্টস নাকি হ্যাকারের কাছে আছে। তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমার ডকুমেন্টস কখনো হ্যাকারের কাছে থাকবে না, এটা কখনো পসিবল না। এবং আমি বলছি যে আমার অরিজিনাল ডকুমেন্টস, হ্যাকার ডকুমেন্টস উইল নেভার বি দ্য সেম, মানে আমার ডকুমেন্টস আর হ্যাকারের ডকুমেন্টস কখনোই এক হবে না। এবং আমি বলছি যে আপনারা কেন দিলেন না। আর আমার পাসপোর্ট আর হ্যাকারের পাসপোর্ট, আমার পাসপোর্ট তো পৃথিবীর অন্য কেউ সাবমিট করতে পারবে না। আর আমার অ্যাকাউন্ট খোলা আমার অরিজিনাল পাসপোর্ট দিয়ে, আপনারা হ্যাকারের পাসপোর্ট হচ্ছে হ্যাকারের পাসপোর্ট সে কেমনে দিছে এডিট করে, আপনারা তাকে অ্যাকাউন্ট কেন দিলেন। তখন তারা বলতেছে যে ইয়েস দ্য হ্যাকার কুড অ্যান্ড হ্যাজ সাবমিটেড সাচ ডকুমেন্টস। এখানে তারা হ্যাকারের হয়ে হচ্ছে আমার সাথে করতেছে। আমি বললাম যে না, এখানে হ্যাকারের ডকুমেন্টস আমার ডকুমেন্টস কখনোই এক হবে না। আপনারা একটা কাজ করেন, হ্যাকারের ডকুমেন্টসটা আমাকে একটু দেখান, আমি দেখব যে আমার ডকুমেন্টস অরিজিনাল সে কেমনে বানাইছে, আপনারা ফেক ডকুমেন্টসে আপনারা আমাদের অ্যাকাউন্ট কেন দিছেন। তো পরে আমি অনেক বেশি কথা টথা বললাম, বললাম যে আপনাদের কোনো সিকিউরিটি নাই বা আপনাদের কোনো নাই, আপনারা হচ্ছে আম, আপনারা হচ্ছে এই আমার অ্যাকাউন্ট কেন দিলেন হ্যাকারকে, ঠিক আছে। তো এটা বলার পরে তারা আমি এমনকি আমি বলছি যে আমার ক্ষতিপূরণ দেন, আমার অ্যাকাউন্ট থেকে যে ফান্ড চলে গেছে বা আপনারা হ্যাকারের কি ডকুমেন্টস আপনাদেরকে দিছে যেটার কারণে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদেরকে দিয়ে দিছেন, তো এটার আমার ক্ষতিপূরণ দেন। তো পরে তারা বলতেছে যে না, আমরা কখনো এটা দিতে পারি না, এইগুলো হাবিজাবি বলতেছে। তো বন্ধুরা, এখানে আমার কথা হচ্ছে যে এখানে দেখেন হ্যাকার খুব সহজেই, আপনি একজন আপনার পারফেক্ট মানিটা আজকে সেভ কোথায়, এখানে আপনি খুব সহজেই আপনি হচ্ছে কারো পারফেক্ট মানি আপনি হচ্ছে রিকভার করে নিতে পারবেন। কিভাবে করবেন? যেমন আপনি কারো কাছে অ্যাকাউন্ট সেল দিছেন, আপনি হচ্ছে কারো অ্যাকাউন্টের হচ্ছে ইনফরমেশন, সামান্য কিছু ইনফরমেশন আপনার কাছে, আপনি একটা ডকুমেন্টস সেই নামে বানায়ে আপনি এইখানে যাচ্ছেন, যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে নাম, ইমেইল, মেম্বার আইডি, ডিপার্টমেন্ট দিয়ে, সাবজেক্ট দিয়ে, একটা মেমো দিয়ে, আপনি ট্র্যাক নাম্বার দিয়ে, কন্টিনিউ দিয়ে এখানে হচ্ছে আপনি একটা সাবমিট করতেছেন। এই যে দেখেন হচ্ছে আপনি একটা আম, এই যে আপনি একটা কমপ্লেন্ট সাবমিট করতেছেন। তো সাবমিট করার পরে এরা কি করতেছে, ওই যে সেম ভাবে আমার সাথে যেমন চ্যাট করছে সেম ভাবে তারা 30 মিনিট 40 মিনিটের মধ্যে মানে আপনার অ্যাকাউন্টের এক্সেস হ্যাকারের কাছে তারা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একদম বোকামি একটা সিস্টেম। আমি আসলে কি বলবো, আসলে আমার মাথায় কাজ করতেছে না। এবং আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখানে আমার অল্প টাকার ফান্ড ছিল, 20,000 টাকার মেবি ফান্ড ছিল। এবং এখানে যদি আমার অনেক ফান্ড থাকতো তাহলে কিন্তু আমি অনেক বিপদে পড়ে যেতাম। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার এখানে ফান্ড অল্প ছিল, কিন্তু এদের সিকিউরিটি প্রোটেকশনটা, আপনি এইখানে যে কোনো কারো সামান্য ইনফরমেশন ম্যানেজ করে আপনি একটা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা একটা এনআইডি আপনি সাবমিট করলেই, তাদের সাথে দুই একটা কথা বললেই যে কোনো কারো পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিন্তু আপনাকে এক্সেস দিয়ে দিচ্ছে। তো এখানে আমরা হচ্ছে আমাদের সিকিউরিটি কি, আমরা যে এখানে ফান্ড রাখবো বা এখানে আমরা ডলার রাখবো, এটা সিকিউরিটি আমাদের কি, এটা তো আমি আসলে বুঝলাম না। তো আমি এখানে 4-5 বছর ধরে আমি এই অ্যাকাউন্টে আমি অনেক ট্রানজেকশন করছি, বাট আমার কখনো কোনো প্রবলেম হয় নাই। কিন্তু এই যে আমি এতদিন বুঝতে পারিনি যে এদের ইটা এত দুর্বল, আমি এখন বুঝতে পারলাম। তো হ্যাকাররা আসলে কিভাবে কাজ করে দেখেন, তারা অনেক ফিশিং সাইট দেয়, সেটাতে ভুলভাল মনে করেন যে অনেকেই প্রবেশ করে। তো ভুলভাল প্রবেশ করলেই যে এত বড় একটা ব্যাংক, এই যে পারফেক্ট মানি ব্যাংক, একটা সাইটে প্রবেশ করলেই যদি আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক যায়, তাইলে এখানে সিকিউরিটি প্রোটেকশন কি আছে, এটা তো ভাবার বিষয়। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমি আমার ফান্ড তো পেলাম না, প্লাস আমার অ্যাকাউন্টটা কখনো কোনো রকম রিকভারি করতে পারছি। তারপরও আমি এই অ্যাকাউন্ট ইউজ করব কিনা সেটা সন্দেহ।
কিন্তু আপনারা দেখেন এখানে আপনাদের আমি কিছু কথা বলি শুনেন। আপনারা যারা পারফেক্ট মানি ইউজ করেন তারা কখনোই কারো থেকে অ্যাকাউন্ট কিনবেন না। যদিও আমার অ্যাকাউন্টটা কেনা না, আমার নিজের বানানো, তারপরেও কিন্তু রিকভারি হয়েছে। তো আপনারা কখনোই কারো থেকে আপনি অ্যাকাউন্ট কিনবেন না, পারফেক্ট মানি অ্যাকাউন্ট কখনোই কিনবেন না। নিজে অ্যাকাউন্ট বানাবেন এবং হচ্ছে নিজের ডকুমেন্টস দিয়ে, এবং সেই ডকুমেন্টস যেন অন্য কেউ না জানে বা সেই ইনফরমেশনগুলো অন্য কেউ না দেখে। যদিও আমার এইখানে কেউ জানতো না, তারপরও আমার অ্যাকাউন্ট কিন্তু রিকভারি হয়েছে। তো তারপরে এইগুলো সাবধানতা অবলম্বন করবেন। তারপরে এখানে সিকিউরিটি সেন্টারে আমি যদি যাই, দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে অনেকগুলো আছে। তো এই পারফেক্ট মানির এই সিকিউরিটি প্রোটেকশনগুলো আপনারা অবশ্যই আপনারা হচ্ছে চালু করে রাখবেন। এই যে আপনার আইডেন্টিটি চেকার, এই যে দেখেন আইডেন্টিটি চেকার, তারপর হচ্ছে আপনার এসএমএস অথেন্টিকেশন, তারপর হচ্ছে কোড অ্যান্ড প্রোটেকশন, তারপর হচ্ছে অ্যান্টি ফ্রড স্ক্যানিং সিস্টেম। তো এইগুলো হচ্ছে আপনারা অন করে রাখবেন। যদিও চারটা অন না করলেও প্রথম দুইটা আপনারা হচ্ছে করে রাখবেন, ঠিক আছে, চালু করে রাখবেন। তো বন্ধুরা, আসলে আমার সাথে যেটা হয়েছে আমি আশা করি এটা যেন কারোর সাথে না হয়। আর আপনারা সবাই অবশ্যই যারা পারফেক্ট মানি ব্যবহার করেন তারা অবশ্যই আপনারা খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে পারফেক্ট মানি ব্যবহার করবেন। আমার মতো মনে করেন যে রিকভারি হলে যদি কারো ফান্ড থাকে তাহলে অনেক বিপদে পড়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আমার সাথে যেটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।